আসসালামু আলাইকুম দোস্ত বুজুর্গ, কেমন আছেন সবাই? রমজানের পবিত্র মাস, সূর্য ডুবছে পশ্চিম আকাশে আর তার সোনালি আলো ছড়িয়ে পড়ছে ধুলোমাখা পথে। আল্লাহর একজন অলি, জায়েদ, দীর্ঘ সফর শেষে বাড়ির পথে। তার ক্লান্ত পায়ে ধুলো জমেছে, কিন্তু মনে আল্লাহর নামের শান্তি। হঠাৎ মাগরিবের আজান ভেসে এলো, ইফতারের সময় হয়ে গেল। জায়েদের কাছে না আছে পানি, না আছে খাবার। তার তৃষ্ণার্থ গলা শুকিয়ে কাঠ, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ওপর ভরসা অটুট। পথের ধারে একটি ছোট্ট বাড়ি চোখে পড়ল। বাড়ির দরজায় দাঁড়িয়ে এক তরুণী, যার চোখে অদ্ভুত এক মায়া। জায়েদ তার দিকে এগিয়ে গিয়ে নরম কণ্ঠে বললেন, হে আমার মুসলিম বোন, আমি একজন রোজাদার, সফর থেকে ফিরছি, কিন্তু ইফতারের জন্য আমার কাছে এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দেবে? তরুণীটি, যার নাম লাইলা, এক মুহূর্ত তাকিয়ে রইল। তার চোখে একটা অদ্ভুত ঝলক, যেন সে কিছু লুকাতে চাইছে। সে মৃদু হেসে বলল, আসুন, ভেতরে আসুন, আমি ব্যবস্থা করছি। লাইলা জায়েদের জন্য পানি, খেজুর আর নানা রকম খাবার এনে দিল। জায়েদ আল্লাহর শুকরিয়া আদায় করে ইফতার শুরু করলেন। প্রতিটি লোকমা গলায় যেন আল্লাহর রহমতের স্বাদ মিশে গেল। কিন্তু তিনি জানতেন না, এই বাড়িটি শহরের কুখ্যাত রাতের রানী লায়লার। লায়লা, যাকে মানুষ ঘৃণার চোখে দেখে, যার জীবন অন্ধকারের গভীরে ডুবে আছে। সেই রাতে জায়েদ যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্নে এক সাদা পোশাক পরা ব্যক্তি এলেন। তার চোখে করুণা, কিন্তু কণ্ঠে কঠোরতা। তিনি বললেন, হে জায়েদ, আল্লাহর অলি হয়ে তুমি একজন পাপিনীর ঘরে ইফতার করলে কেন? জায়েদের হৃদয় কেঁপে উঠল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি জানতাম না, আমি কেবল একটি মুসলিম বোনের কাছে পানি চেয়েছিলাম। সাদা পোশাকের লোকটি বললেন, লায়লা তোমার উপকার করেছে, এখন তোমার দায়িত্ব তাকে সত্যের পথে ডাকা। সে অন্ধকারে হারিয়ে গেছে, তাকে আলোর পথ দেখাও। জায়েদ বললেন, কিন্তু সে শহরের রাতের রানী, টাকার লোভ, পুরুষদের সঙ্গ, এই জীবন ছেড়ে সে কি আসবে? লোকটির চোখে রাগ ঝলসে উঠল। তিনি বললেন, তুমি কি তাকে কখনো সত্যের পথে ডেকেছ? সে পাপের জীবনে আছে বলে কি তার হৃদয়ে আল্লাহর জন্য কোনো স্থান নেই? যাও, তাকে সত্যের দাওয়াত দাও। ফজরের আজানের সঙ্গে জায়েদের ঘুম ভাঙল। তার মন ভারী, হৃদয়ে এক অজানা অস্থিরতা। নামাজ আদায় করে তিনি আবার লায়লার বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় পৌঁছে দেখলেন লায়লা দাঁড়িয়ে আছে। তার চোখে অস্থিরতা, যেন সে জায়েদকে দেখে ভয় পাচ্ছে। জায়েদ শান্ত কণ্ঠে বললেন, লায়লা, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, আমি এসেছি তোমাকে সত্যের দাওয়াত দিতে। আমি একজন সাধারণ মানুষ, যে এখনও আলোর পথ খুঁজছে, আর তুমি অন্ধকারে থেকেও আল্লাহর কাছ থেকে ডাক পাচ্ছ। লায়লার চোখে অবিশ্বাস আর বিস্ময়। সে হেসে ফেলল, কিন্তু হাসির মধ্যে লুকিয়েছিল এক গভীর কষ্ট। তার মন বলছিল, এই লোকটি কি আমার হৃদয়ের কথা জানে? আমার অন্ধকার জীবনের পিছনে যে বেদনা লুকিয়ে আছে, তা কি সে বুঝতে পারে? জায়েদ তার হাতে একটি কাগজ দিয়ে চলে গেলেন। কাগজে লেখা ছিল, তুমি জন্মেছ মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জীবনের উদ্দেশ্য আরও গভীর। তুমি কি সত্য জানতে চাও? লায়লার হৃদয়ে ঝড় উঠল। সেই রাতে ঘুম এলো না। তার চোখের সামনে শুধু জায়েদের কথাগুলো ভেসে বেড়াচ্ছিল। সে ভাবছিল, আমি কে? আমার জীবন কেন এমন? আমি কি কখনো এই অন্ধকার থেকে বেরোতে পারব? তার মনে অতীতের কথা ভেসে উঠল। একটা মেয়ে, যে একদিন স্বপ্ন দেখত সুখী জীবনের, কিন্তু দারিদ্র আর পরিস্থিতির কাছে হার মেনে এই পথে এসেছিল। তার হৃদয় কেঁদে উঠল, আমি কি সত্যি এই জীবনের জন্য জন্মেছি? পরের দিন লায়লা জায়েদের খোঁজে বেরিয়ে পড়ল। শহরের রাস্তায় রাস্তায় ঘুরল, কিন্তু জায়েদকে পেল না। অবশেষে সে শহরের হাকিমের কাছে গেল। হাকিমের কাছে জায়েদের কথা জিজ্ঞেস করতেই তিনি চমকে উঠলেন। বললেন, লায়লা, তুমি কি জানো সে কে? জায়েদ একজন সাধক, এক সময় শহরের ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু একদিন সব ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। তিনি এখন শহরের বাইরে এক মসজিদে থাকেন। লায়লার হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। সে মসজিদের দিকে রওনা দিল। মসজিদে পৌঁছে দেখল জায়েদ কোরআন তেলাওয়াত করছেন। তার কণ্ঠে এমন শান্তি, যেন দুনিয়ার সব কোলাহল থেমে গেছে। লায়লা দাঁড়িয়ে রইল, তার চোখে অশ্রু। সে বলল, আপনার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি এই জীবন থেকে বেরোতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে। মানুষ আমাকে ঘৃণা করে, আমার অতীত আমাকে তাড়া করে। আমি কি আল্লাহর কাছে ফিরতে পারব? জায়েদের চোখে করুণা ফুটে উঠল।
তিনি বললেন, লায়লা, আল্লাহর রহমতের দরজা সবার জন্য খোলা। তুমি যত বড় পাপী করো না কেন, তওবার মাধ্যমে তুমি পবিত্র হতে পারো। আল্লাহ বলেছেন, যে তওবা করে আমি তার পাপকে পুণ্যে বদলে দেব। তুমি শুধু একটি পদক্ষেপ নাও, আল্লাহ তোমার পথ সহজ করে দেবেন। লাইলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, আমার হৃদয়ে শান্তি নেই। আমি টাকা কামিয়েছি, কিন্তু প্রতি রাতে আমার আত্মা কেঁদেছে। আমি এই জীবন থেকে মুক্তি চাই। জায়েদ তাকে বললেন, তুমি তোমার অতীত ত্যাগ করো, শহর ছেড়ে চলে যাও, নতুন করে শুরু করো। আল্লাহ তোমার সঙ্গে আছেন। লাইলা সিদ্ধান্ত নিল। সে তার সব সম্পত্তি বিক্রি করে গরিবদের মাঝে বিলিয়ে দিল। শহরের সেই অন্ধকার জীবন পিছনে ফেলে সে একটি ছোট গ্রামে চলে গেল। সেখানে সে সাধারণ পোশাক পরে, নামাজে মন দিল, কোরআনের সঙ্গে সময় কাটাল। প্রতি রাতে সে আল্লাহর কাছে কাঁদত, ক্ষমা চাইত। তার হৃদয়ে যেন এক নতুন আলো জ্বলে উঠল। বছর কয়েক পর লায়লা আর সেই রাতের রানী ছিল না। সে গ্রামের মানুষের কাছে একজন সম্মানিত নারী হয়ে উঠল। সে মেয়েদের কোরআন শেখাত, গরিবদের সাহায্য করত। তার চোখে এখন শান্তি, হৃদয়ে আল্লাহর ভালোবাসা। একদিন জায়েদ সেই গ্রামে এলেন। লায়লাকে দেখে তার চোখে অশ্রু ঝরল। তিনি বললেন, লায়লা, তুমি কেবল নিজেকে নয়, অনেকের জীবন বদলে দিয়েছ। তুমি এখন আল্লাহর নেক বান্দা, যে অন্যদের পথ দেখাচ্ছে। লায়লা কৃতজ্ঞতায় কেঁদে ফেলল। সে বলল, আপনি আমার জীবনে আল্লাহর পাঠানো আলো। আপনার কথা না শুনলে আমি হয়তো চিরকাল অন্ধকারে থাকতাম। জায়েদ হাসলেন এবং বললেন, এটা আমার কাজ নয় লায়লা, এটা আল্লাহর রহমত। তিনি তোমাকে ডেকেছিলেন আর তুমি তার ডাকে সাড়া দিয়েছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।